পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চরণ শতকোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড়মার চরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় বরদার চরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম পূজ্য পা দাদার চরণের সাথে সহস্র কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণের সাথে সহস্র কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার সাথে সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদের জীবনে অনেক কিছু জিনিস তিনি দিয়ে গেছেন। এই জীবকুলে মানুষকে শ্রদ্ধাবার জন্য তিনি অনেককেই অনেক কিছু জিনিস শিখিয়ে দিয়ে গেছেন। কিন্তু মানুষ এত বেশি নিজের মনমানি আরম্ভ করে দিয়েছে পৃথিবীতে। এই মনমানি যতক্ষণ না তাদের জীবন থেকে সরবে, ততক্ষণ তাদের জীবনে অস্তিত্ব নিজস্ব বলে কিছু থাকবে না। এই পরম প্রেমময় শ্রী ঠাকুর ভাববাণী চতুর্থ দিবস 5ই আষাঢ় 1321 সালে তিনি পূর্ণপুঁথিতে একটা জিনিস লিখে গেছেন। থাকবি সংসারে, মন রাখবি ভগবানে। দেখ, অশান্তি না থাকলে কি শান্তি পাওয়া যায় রে? শান্তি অশান্তি মনেই গড়া। মন না থাকলে শান্তিও নেই, অশান্তিও নেই। আগে শান্তির পানেও ছুটতে হয় না, আর অশান্তির পানেও ছুটতে হয় না। যদি তোকে আগে ছুটতে হয়, সে ছুট তুই তোর ভগবানের কাছে, যাকে তোকে সমস্ত কিছু দিয়ে তোকে এই পৃথিবীতে যে ভগবান নিয়ে এসেছে, তুই তার পিছনেই ছোট। সে তুই যাকে যে হিসাবেই তাকে ডাকিস না কেন। পরমপ্রেমময় শ্রী ঠাকুর আমাদেরকে কি কি শিখিয়ে দিয়ে গেছেন। পরমপ্রেমময় শ্রী ঠাকুর আমাদেরকে বলে দিয়ে গেছেন, মানুষের মন বড্ড অশান্ত হয়ে যায়। মানুষের মন যখন অশান্ত হয়ে যায়, তাকে শান্তি করবার জন্য মেডিটেশন করা দরকার। কিন্তু বর্তমান যুগে মানুষ যোগ ব্যায়াম, মেডিটেশন এসব দিকে না করে দিন দিন তারা সব সময় মোবাইল, টিভি আরো অন্যদিকে মনকে নিযুক্ত করে রেখে তাদের কি হচ্ছে, জীবনটাকে অস্থির আরো বাড়িয়ে তুলে দিচ্ছে। যে কাজ করে বা যে বিজনেস করে কোনো ব্যাপার না, যে মানুষ স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারে না, তার চিন্তা তুমি দূরে রেখে দাও। কিন্তু যারা স্থির সিদ্ধান্ত নিয়ে চলতে পারে, তাদের মধ্যে অনেক মানুষ দেখা যাচ্ছে পৃথিবীতে তারা এসেছে ঠিকই, কিন্তু ভাবতে ভাবতে অর্ধেক দিন চলে যাচ্ছে। একটা মানুষ যখন ছোট থাকে, তার মা বাবা কখনোই চিন্তা করে না, বাড়ির লোক কখনোই চিন্তা করে না আর জীবনে কি হবে, সে জীবনে কি হচ্ছে কি হচ্ছে না সব চিন্তা করতে করতে সে আর্ধেক সময় তার নষ্টই করে ফেলছে। কিন্তু আমি বলবো, আমি কেন, সবাই বলবে, পৃথিবীর লাখো লাখো লোক এ কথাটাই বলবে, স্থির সিদ্ধান্তে আসতে গেলে, স্থির সিদ্ধান্তে যখন তুমি আসতে চাইছো, তুমি তোমার দেবতা তো একজনকে মানো, সে যেই হোক না কেন, যিশুই হোক আর সেই আমার শ্রী শ্রী ঠাকুরই হোক, তুমি যাকে নিয়ে তুমি চলতে চাইবে তার কাছে এসে শরণাপন্ন হয়ে তাকে তোমার সমস্ত কথা বলো। তুমি সমস্ত কথা যদি নিজের মন থেকে বলতে পারো যে আমার এই প্রবলেম হচ্ছে, সে ভগবান তোমার কথা শুনবে। আমার এই ঠাকুর আছে, আমাদের ভয় কি, এটা মুখে বললেই হবে না, তাকে সমস্ত কথা আমাকে বলতে হবে। যদি কেউ কোনো খারাপ পথে চলে যায়, তাকে আমি শোধরাতে তো পারবো না, কিন্তু তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে পারবো যে হে ভগবান, তাকে সদ্বুদ্ধি দিও। কিন্তু আমার ক্ষমতা কতখানি, সব ক্ষমতা তো তোমারই। আমি যখন প্রভু তোমাকে ডাকছি, তোমাকে যেভাবে ডাকছি আমি সেভাবেই উত্তর দিতে পাবো। আমি তোমাকে যদি ডাকি, কিভাবে ডাকছি সে উত্তর পেতে গেলে আমাকে তোমাকে পরীক্ষা করার দরকার নেই। তুমি যা, যা বলে গেছো, তুমি যা, যা নীতি নির্ধারণ দিয়ে গেছো, আর তুমি যা, যা ভাবে আমাদের যেসব জিনিস দিয়ে শিখিয়ে যাচ্ছ, সেই সব তরকারিকে যদি আমি শিখতে পারি, তাহলেই তো আমি জীবনে শান্তি পাবো। এই শান্তি অশান্তিটা আমার আলাদা করে নিয়ে আসতে হবে না, যে আমি শান্তি নিয়ে আসবো, আমি অশান্তি নিয়ে আসবো। এগুলো সব তো মনেরই ব্যাপার। কেউ দেখো নিজেকে সামলাতে পারছে না, নিজেকে পরের উপর ডিপেন্ড করে চলছে। কিন্তু এটাও ঠিক না। আমি আমার ডিপেন্ডের ভার তো একজনাকেই ছেড়ে দিয়েছি, সে আমার শ্রী ঠাকুর। সে যখন আমার ভার বোঝ সবই নিয়েছে, এবার তার কাছে তাকে ডেকে ওনাকে যদি আমি ডাকতে পারি, শ্রী ঠাকুরকে যদি ওনাকে ডাকতে পারি, ঠিকভাবে যদি তার নাম ধ্যান করতে পারি, আমার কোনো সমস্যা থাকবে না। আমি কাউকে ভালো পথে নিতে পারছি না ঠিকই। সে যদি খারাপ পথে চলেও যায়, তাকেও আমি কিছু বলতে পারছি না ঠিকই। কিন্তু আমার পরমপিতা যদি স্থির থাকে, পরমপিতার নীতি নির্ধারণ যদি স্থির থাকে, আমি যদি আমার ঠাকুরকে ঠিকভাবে ডেকে থাকি, আমি এইটুকুন বুঝতে পারবো সে ওই পথ থেকে ফিরে আসবেই আসবে। ঘুরে ফিরে সে ঠাকুরের কাছেই আসবে। তার কারণ পরমময় পিতা, যাকে আমি গড ফাদার বলে জেনেছি, উনিই তো আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন। যখন উনি পৃথিবীতে আমাকে নিয়ে আসতে পেরেছেন, সমস্ত দায় দায়িত্ব তো ওনারই।
আমার কি দরকার উচ্চ-নিচু ভাবা? আমার কি দরকার যা পাচ্ছি না তাই নিয়ে চিন্তা করা? আমার কি দরকার যে ও যেরকম জীবন করছে আমি সেরকমভাবে চলবো? আমার জীবনের সুখ, আমার জীবনের শান্তি, আমার জীবনে পারিবারিক অশান্তি যাতে না থাকে তার জন্যই আমি যে কাউকে ডাকছি। এই ডাকা যখন আমার সর্বশ্রেষ্ঠ হয়ে যাবে, তখন তো আমার মনের শান্তি আপসে আপই আসবে। তখন তো মনের যে অশান্তিটা আছে সে থাকবে না। সে পাত্তাই পাবে না আমার শান্তির কাছ থেকে। তো আমার শান্তি আমার মধ্যে দিয়েই আছে। মাঝখানে মন ভটকে যায় ঠিকই, তখন আমার ঠাকুরকে আমি ডাকতে পিছু পা হটে যাই। মন বিচল হয়ে যায় ঠিকই, তখন আমার ঠাকুর মন থেকে চলে যায় ঠিকই। কিন্তু যখন আমি নামের মাধ্যমে পরমপিতাময় যাকে আমি ডাকি, আমি আমার গডফাদার, আমি আমার শ্রী ঠাকুরকে যখন ডাকি, আমি কেন সব্বাই যদি ডাকে, সে ঠিক নিশ্চিন্তি ভাবে আমাকে ডাকলে যে আমার প্রবলেম উনি শুনতে পেয়ে আমাকে শান্তির পথে নিয়ে আসবেই আসবে। পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদের সত্যিই পরম প্রেমময়। যে যেখানে যেভাবেই ডাকুক না কেন উনি সাড়া দেবেনই দেবে। যদি মানুষ ভটকে রাস্তা খুঁজেও ফেলে, সেই ভটকে রাস্তাকে ফিরে আসে ঠাকুরের চরণেই তাকে আসতে হবে। ঘুরে ফিরে পরম প্রেমময় পিতাকে নিয়েই চলতে হবে। যদি পরম পিতাকে নিয়ে আমি ঠিকভাবে চলতে পারি, আমার জীবনে কোনো রকমই অশান্তি আসবে না। হ্যাঁ, ক্ষণিকের জন্য মনে অশান্তি আসছে ঠিকই, কিন্তু সে চলেই যাবে। পরমপিতার আতুল চরণে সবার মঙ্গল কামনা করি। যে যেখানে আছেন ভালো সুখে থাকুন, শান্তিতে থাকুন। সবার মঙ্গল কামনা করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু বন্দে পুরুষোত্তম।